নমস্কার প্রিয় শিকারী বন্ধুরা, ইন্ডিয়ান ভিলেজ ফিশিং 2 পয়েন্টে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি তো মাছ টাছ কেমন ধরছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে কিন্তু হাত ছিপের টোটাল সেট আপ, সুতো, বড়শি, ভাড়া, ফাতনা, টোটাল সেট আপ কীভাবে করি সেটাই আপনাদের দেখাবো। একটা ছোট্ট ভাই অনেক দিন থেকেই কমেন্টে রিকোয়েস্ট করে যে দাদা একটা হাত ছিপ সেট আপের ফুল ভিডিও দিও, তো সেটা দেওয়া হয় না। তো যাই হোক, আজকে দিতে পারছি, তার জন্য বেশ ভালো লাগছে। তো যারা নতুন শিকারী আছেন তারা কিন্তু ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। 100% আপনাদের কাজে লাগবে এবং অবশ্যই নতুন কিছু শেখার আছে। বন্ধুরা, এই যে ছিপটা দেখছেন, এই ছিপটাই কিন্তু আমার সব থেকে ফেভারিট। ছোট্ট একটা ছিপ, 9 ফুট, খুবই হালকা এবং চিকন। তো ছিপটা মেড ইন জাপান। তো এই ছিপেই আমি আপনাদের সেট আপটা করে দেখাবো। পুঁটি মাছ থেকে মোটামুটি 1 কিলো 1.5 কিলো সাইজের মাছও অনায়াসে তোলা যাবে সেই ধরনের একটা সেট আপ। মনোফিলামেন্ট লাইন দিয়ে সেট আপটা করবো, কারণ এই লাইনটা জলের সাথে মিশে যায়, মাছে দেখতে পায় না। আর একটা বিষয়, সুতোটা যখন মাছে খায় তখন টান দিলে কিন্তু সুতোটা দারুণ জল কাটে এবং মাছ ধরতেও ভালো লাগে এই সুতোটাই। তো এই সুতোর দিয়ে আমি পুঁটি থেকে মোটামুটি 1 কিলো 1.5 কিলো সাইজের মাছ ধরার মতো সেটা বানাচ্ছি। আপনারা ভিডিওটা দেখুন, পুরোটা দেখার পরে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং একটা লাইক অবশ্যই করবেন। তো দেখতে থাকুন। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go.
বন্ধ কর। কে রাখছে যাই হোক ওইসব যা করতে না 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 না, না। তো বন্ধুরা এটা ছিল কিন্তু পুঁটি থেকে মোটামুটি 1-1.5 কিলো সাইজের সেট আপ। তো এবার যখন আমরা বড় মাছ ধরতে যাব সেক্ষেত্রে কিন্তু আমাদের একটু চেঞ্জ করতে হবে, বেশি কিছু না, ভাড়ার ওয়েটটা একটু বাড়াতে হবে। আর এই যে ছিপের মাথায় এইভাবে একটা লুপ তৈরি করে তার মধ্যে দিয়ে সুতোটা নিয়ে ছিপের সাথে পেঁচিয়ে নিতে হবে, যাতে করে বড় মাছ বাঁধলে কার্বন ফাইবারের ছিপ ভেঙে যেতেই পারে। তো সেক্ষেত্রে যাতে আমরা মাছটা হারিয়ে না ফেলি, কেননা বড় মাছ হয়তো কবে একদিন হয়, তো সেটাও যদি ছিপ ভেঙে চলে যায় তো তার থেকে দুঃখের বিষয় কিন্তু আর থাকে না শিকারির জন্য। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলে অবশ্যই জানাবেন বন্ধুরা।